ওয়ালাইকুম গাইস। প্রবাদে আছে ইট্টি মারলে পাটকেল লিখেতেই হয়। তারই বাস্তব প্রমাণ যে 24-10 জুন 1971-এর 25শে মার্চ বাংলাদেশকে কালো রাত উপহার দেওয়া সেই পাকিস্তান সর্দার ড্রেসিং রুম টিম বড়দাদা আইসিসি ক্রিকেট টিমের কাছ থেকে 2024-এর 10 জুন এসে সেই কালো রাতটি উপহার হিসেবে পেলেন। আমাদের পাশের জামাইবাবু দেশের দেয়া মাত্র 120 রানের লক্ষ্যকে সর্দার ড্রেসিং রুম টিম 220 রান মনে করে ব্যাট করতে নামলেও 213 রান থেকে মাত্র 100 পিছিয়ে তাদের নিজেদের ইনিংসের ইতি ঘোষণা করেছে। তারা ইন্ডিয়ার বিপক্ষে জয় চায় না, কারণ তারা হচ্ছে বাংলাদেশের ছোট সৎ ভাই। বাংলাদেশের সাথে তাদের আত্মার সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে আরো বেগমান করার জন্য তারা ইন্ডিয়ার বিপক্ষে ইচ্ছা করে হারছে। তারা এটা জিততো 100%, কিন্তু বাংলাদেশকে খুশি করার জন্য, বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ স্থাপন করার জন্য তারা নিজেদেরকে হারি হিসেবে ঘোষণা করেছে। এদিন পিচটাও ছিল অত্যন্ত মিরপুরের থেকেও ধান ক্ষেতের মতো। এখানে ধান ক্ষেত আবাদ করলেও হয়তো সেরকম ফলন হবে না, এরকম পিচ ছিল আর কি, মানে অনুর্বর জমি যাকে বলে। পাকিস্তানিদের জন্য হ্যারিস, আমির, নাসিম শাহ হচ্ছে বোলিং অ্যাটাক, আর আপনার বাবার আজম রেজওয়ান হচ্ছে ব্যাটিং অ্যাটাক, আর ইমাদ ওয়াসিম, ইফতিকার এবং সাদাব খান হচ্ছেন তাদের হার্ট অ্যাটাক। এদের যে ব্যাটিং পজিশন, এর থেকে বড় লেভেল তাদেরকে আর কি দেওয়া যেতে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হোক, আইসিসি নতুন একটা ক্রিকেট বোর্ড চালু করুক, ক্রিকেট সিস্টেম চালু করুক, যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচ, এই ম্যাচটা অনুষ্ঠিত হলে অবশ্যই ইন্ডিয়া 20 ওভার ব্যাট করবে, আর পাকিস্তানকে অবশ্যই 25 ওভার ব্যাট করতে দিতে হবে। আর একটা বিষয় হলো, সেটা হলো গ্যালারিতে দর্শক অবশ্যই 50-50 থাকতে হবে। দাদা বাবুদেরও 50% থাকতে হবে দর্শক, আবার সর্দা ড্রেসিং রুমকেও 50% থাকতে হবে, নলে যতদিন পর্যন্ত 50-50 দর্শক হচ্ছে ততদিন পর্যন্ত ম্যাচ মাঠে করাবে না। আর একটা হচ্ছে, কখনোই দাদা বাবুদের দেশের দর্শকরা কখনোই উচ্চস্বরে চিল্লাচিল্লি করতে পারবে না, এতে করে সর্দা ড্রেসিং রুম টিমের সমস্যা হয়। এই দিকগুলো, নির্দেশনাগুলো মেনে নিয়ে আমাদের সর্দা ড্রেসিং রুম টিম এবং দাদাবাবু আইসিসি টিমকে খেলা ঘোষণা করতে হবে, তাছাড়া কোনো খেলা মাঠে করানো যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আজ রাতে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ, যেখানে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে সামনে মানে চেয়ার নিয়ে বসতে হবে, দাঁড়ানোর তো কোনো সুযোগই নাই, হুইল চেয়ার নিয়ে বসতে হবে। তারপরেও সবাই যেহেতু আমরা বাংলাদেশের আবেগঘন ফ্যান, সেহেতু আমরা অবশ্যই ক্রিকেট খেলা দেখবো, উপভোগ করব। আর অবশ্যই যারা হার্টের রোগী আছে তারা খেলা থেকে বিরত থাকবেন। আর হুইল চেয়ার, যাদের পায়ের সমস্যা, হাতের সমস্যা হলে সমস্যা, অবশ্যই হুইল চেয়ার নিয়ে বসে থাকবেন, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার খেলা যারা দেখবেন, অবশ্যই কোনো হসপিটালের সামনে বসে খেলা দেখবেন, বা কোনো ক্লিনিকের সামনে অথবা কোনো এমবিবিএস ডাক্তার সাথে নিয়ে বসে খেলা দেখবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবাইকে আমার ভিডিওর দেখার জন্য, যারা দেখেছেন অবশ্যই ধন্যবাদ সকলকে, এবং আমার পেজ যারা সাপোর্ট করবেন সকলকে অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।